রাঙার কথায় সত্যজিৎ সিনহার কাছে গিয়ে সব সত্যি স্বীকার করে নিল রাঙা দাদা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা ওর দাদার দিকে তীর ধনুক ধরে বলে, তোর আর আমার বাপটা এক। তুই আমার দাদা, তুই আমার দাদা হয়ে তুই কেন আমার এত বড় সর্বনাশ করলি বল? তোর জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে ভুল বুঝেছে। আমার এত কষ্ট করে আমার গড়ে তোলা সম্মানটুকু তুই নষ্ট করে দিয়েছিস, সবকিছু শেষ করে দিয়েছিস। কেন করেছিস তুই বল? কার কথায় করেছিস বল? তুই যে এতদিন আমাদের জীবনে ছিলি না, তাও তো আমরা ভালো ছিলাম। তারপরেও তুই কেন আমার জীবনটাতে এসে এইভাবে আমার জীবনটা পুরো তছনছ করে দিলি? বল, বল তুই কেন করলি এটা? কেন করলি? কার কথাতে করলি? কিন্তু রাঙা দাদা কিছুই বলে না। তখন সংগ্রাম বলে, আচ্ছা, রাঙা তো তোমার বোন, তাহলে নিজের বোনের এত বড় একটা ক্ষতি কেন করলে তুমি? কেন করলে? তোমার জন্য রাঙাকে সবাই ভুল বুঝছে। তুমি তো আহিরি সেনকে বিস্ফোরণের জিনিসপত্র দিয়েছিলে, সেটার প্রমাণ আমাদের কাছে আছে। তাহলে তুমি কেন রাঙাকে ফাঁসিয়ে দিলে বলো? কেন ফাঁসিয়ে দিলে? কে করতে বলেছে তোমাকে এগুলো? আহিরি তো তোমাকে বলেনি, তাহলে কে বলেছে বলো? তোমার যদি নিজের বোনের জন্য একটু ভিতরে মায়া দয়া থেকে থাকে, তোমার বোনের জন্য, তোমার জন্য যদি একটু খারাপ লেগে থাকে, তাহলে বলো, বলো সত্যিটা স্বীকার করো। সত্যিটা স্বীকার করে রাঙাকে রাঙাকে রক্ষা করো, তুমি রক্ষা করো। কিন্তু রাঙার দাদা কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে বৃন্দা উৎপলকে ফোন করে বলে, উৎপল, তুমি কোথায় ছিলে? তোমাকে কখন থেকে ফোন করছি। তখন উৎপল বলে, বড় বৌদি, এতদিন পরে নিশ্চিন্ত হয়েছি তো তাই ঘুমোচ্ছিলাম। তখনই বৃন্দা বলে, না উৎপল, কোনো শান্তি নেই। রাঙা রাঙা পালিয়েছে, সাথে ওর দাদাকে নিয়ে পালিয়েছে। পুলিশ সব জায়গায় রাঙাকে খুঁজছে। এবার যদি রাঙা ওর দাদাকে পুলিশ ধরে ফেলে না, তাহলে কিন্তু রাঙা দাদা সবকিছু বলে দিতে পারে উৎপল। তাহলে বুঝতে পারছো তো, তুমি আর আমি তুমি আর আমি একদম ফেঁসে যাব। কি হবে এবার? তখন উৎপল বলে, বড় বৌদি, তুমি এত চিন্তা করছো কেন? রাঙা দাদার সঙ্গে ডিল করেছি আমি, কথা বলেছি আমি। যদি বলে তাহলে আমার কথা বলবে, কিন্তু আমাকে তো ও চিনেও না আর জানেও না। তাহলে তুমি কেন এত টেনশন করছো? তুমি না টেনশন করো না, তুমি একদম নিশ্চিন্তে থাকো। ওই রাঙা ওই রাঙা আমার অনেক ক্ষতি করেছে। রাঙার জন্য আমি কোনোদিনও শান্তি পাইনি। তাই রাঙাকে রাঙাকে আমি শেষ করে দেব। এই সুযোগেই না রাঙাকে আমি শেষ করে দেব। তখনই বৃন্দা বলে, রাঙাকে যদি তুমি শেষ করতে পারো তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তখন উৎপল বলে, হ্যাঁ বড় বৌদি, রাঙাকে এমন শাস্তি দেব না আমি যে ও সারা জীবন মনে রাখবে। তখন বৃন্দা বলে, ওই রাঙার জন্য আমি একটা দিনও শান্তি পাইনি। ও আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। এই বাড়িতে সব সময় ওর জন্য আমাকে সবাই ছোট করে দেখেছে। আমার জীবনের শত্রু রাঙা, ও যদি চলে যায় তাহলে আমি অনেক খুশি হব, কিন্তু এর মধ্যে যেন তুমি আর আমি একদম ফেঁসে না যাই উৎপল। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে, তুমি বুঝতে পারছো? তখন উৎপল বলে, কিচ্ছু হবে না বড় বৌদি, তুমি চিন্তা করো না। এই বলে উৎপল ফোনটা রেখে দিলে বৃন্দা বলে, না না, আমাকে যে করে হোক কিছু একটা প্ল্যান করতেই হবে। রাঙা সবকিছু জানার আগে আমাকে কিছু একটা করতে হবে। তখন এই বলেই বিন্দা স্যামকে ফোন করে, আর স্যামকে ফোন করে বলে, স্যাম, আমার একটা হেল্প দরকার। তুমি ছাড়া এই হেল্পটা আমাকে আর কেউ করতে পারবে না। তাই এখনই আমি আসছি, তোমার সঙ্গে দেখা করা দরকার। তখনই এই কথাগুলো বলেই বিন্দা ফোনটা রেখে যখনই ব্যাগ নিয়ে বের হবে, ঠিক তখনই সভ্য দরজার সামনে দাঁড়িয়ে আছে, যা দেখে বিন্দা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, ওর আবার কি হলো? তারপরে বিন্দা রেগে গিয়ে সভ্যকে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? শুনেছো তোমাদের ভালোবাসার রাঙামতি সে পালিয়েছে? আর রাঙা তো এই বাড়ি থেকে চলে গেছে। রাঙা আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। আর ওর জন্য না এই বাড়ির লোকদেরও না সমস্যায় পড়তে হবে। বুঝতে পেরেছো? তুমি বড্ড বাড়াবাড়ি করছো সভ্য। তুমি এখান থেকে সরে যাও, সরে যাও তুমি। না হলে আমি পুলিশের কাছে গিয়ে না তোমার নামেও না নালিশ করব। বুঝতে পেরেছো? তখন সভ্য হাসে আর বলে, আচ্ছা বৃন্দা, তুমি তুমি বেরোছো তাই না? তোমার এখন কার কাছে যেন ফোন করে বললে যে তোমার হেল্প দরকার। কিন্তু রাঙা তো জেল জেল থেকে পালিয়েছে, আর রাঙা তো ধরাও পড়েছে। রাঙা তো এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে তুমি কার সঙ্গে লড়াইটা করবে বলো তো? এখন আর তোমার কিসের হেল্প দরকার? তখন তো বৃন্দা ভয় পেয়ে যায়। তারপরে সভ্য বলে, কাকে ফোন করছিলে? ওই যে স্যাম, তাই না? যে আমাদের এ বাড়িতে এসেছিল। তখনই বৃন্দা বলে, বাবা, এখন আবার গোয়েন্দাগিরি করছো তাই তো? আমার পিছনে লেগেছো? তখন সভ্য বলে, না বৃন্দা, আসলে তোমার আর আমার সঙ্গে অনেকবার ঝগড়া হয়েছে। আমরা আলাদাও থেকেছি, আলাদা ঘরে থেকেছি, কিন্তু তারপরেও না আমার একটা বিশ্বাস ছিল যে তোমার জীবনে অন্য কেউ ছিল না। কিন্তু এখন তো দেখছি তোমার জীবনে অন্য কেউ এসে পড়েছে। তাহলে এবার তো রাঙা রাঙা তোমার শত্রু ছিল, এ বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবার
তাহলে তুমি কার সঙ্গে লড়াই করবে? চলে যাও না এই বাড়ি থেকে, চলে যাও। তোমার তো ডিভোর্স দরকার, তাই না? তুমি বরং ডিভোর্স পেপার নিয়ে এসো, আমি ডিভোর্স করে দিচ্ছি। তখন বৃন্দা চমকে যায়। ওইদিকে রাঙা ওর দাদাকে বলে, তোকে আমি শেষ করে দেবো দাদা, একদম শেষ করে দেবো। তুই আমার জীবনে ছিলি না, তখনই ভালো ছিলি। তোকে আমার দাদা ভাবতেও না অবাক লাগছে। তুই আমাকে ফাঁসিয়ে দিয়েছিস, সবার সামনে আমাকে দুষ্কৃতী প্রমাণ করেছিস। তাই তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকে আমার তীর দিয়ে একদম শেষ করে দেব, শেষ করে দেব আমি। তখন তো রাঙার কথা শুনে রাঙার দাদা কি করবে বুঝতে পারে না। তখন রাঙা বলে, বল বল তুই কার কথায় এই কাজটা করেছিস? আহিরি দিদি, সে তো জেলে। নাকি বিন্দা বসু, আমার বড় বৌদি? তখন তো রাঙা দাদা চমকে যার বলে, কে বিন্দা বসু? কাউকে আমি চিনি না, চিনি না আমি। তুই আমাকে মেরে ফেল রাঙা, মেরে ফেল। তুই বরং তোর তীর দিয়ে আমাকে শেষ করে দে। তখন রাঙা সঙ্গে সঙ্গে তীর ধনুক নামিয়ে ফেলে। তারপরে সংগ্রামও রাঙা দাদার দিকে তাকিয়ে থাকে, বুঝতে পারে না যে ও কি বলবে। তখন রাঙা দাদা বলে, আমি ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি, আমি স্বীকার করছি। ওইদিকে দেখা যাবে বিন্দা সভ্যকে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি স্যামকে ভালোবাসি। কারণ তুমি তুমি কোনোদিনও আমার ভালোবাসার যোগ্য ছিলে না। তুমি আমাকে কোনোদিনও খুশি রাখতে পারোনি। তোমার সঙ্গে কোনোদিনও আমি ভালো ছিলাম না সভ্য। তুমি কি ভেবেছো যে তোমাকে আমি ছেড়ে দেবো? রাঙা নেই তো কি হয়েছে? তুমি তুমি তো আছো। তোমাকে আমি ছাড়বো না, তোমার পরিবারের কাউকে আমি ছাড়বো না। তোমার মা বাবা সবাই মিলে দিনের পর দিন আমাকে ছোট করেছো। তখনই সভ্য বলে, আচ্ছা বৃন্দা, তুমি তো আমার সঙ্গে সুখী নও। ঠিক আছে, তাহলে তুমি যখন অন্য কাউকে ভালোবাসোই, তাহলে চলে যাও না। তুমি বরং একটা ডিভোর্স লেটার নিয়ে এসো, আমি বরং সই করে দিচ্ছি। তুমি চলে যাও না, চলে যাও। তুমি কেন আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিচ্ছ? কেন বলো, কেন? তুমি তো আরেকজনকে ভালোই বাসো। ওইদিকে ময়না সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি শুনতে থাকে। তখন বৃন্দা বলে, হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু তুমি কি ভেবেছো তোমাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেব? কিছুতেই না, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। ওইদিকে সভ্য বলে, দেখো বৃন্দা, তুমি তো সারা জীবন রাঙার পিছনে লেগেছিলে, এবার তো রাঙা নেই, এবার অন্তত আমাদের ক্ষমা করো, ক্ষমা করো তুমি, এই বাড়ি থেকে চলে যাও। তখন বৃন্দা বলে, কি ভেবেছো তোমাদেরকে এত তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো? বিন্দা বসু কোনোদিনও না হার মানেনি, হার মানেনি। এত তাড়াতাড়ি আমাকে চলে যেতে বললে আমি চলে যাব? চলে যাব না, আমি চলে যেতেই পারি, কিন্তু আমি তোমাদের সবার উপর প্রতিশোধ দেব, প্রতিশোধ। প্রতিশোধ আমার যখন পর্যন্ত নেওয়া শেষ না হবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে জাঁকিয়ে বসবো। এখান থেকে আমি কোথাও যাব না, কোথাও না। আমাকে যতই সরানোর চেষ্টা করো না কেন, তুমি না কিচ্ছুতেই সরাতে পারবে না। এখন তো রাঙা নেই, এখন কি করবে? কি করবে? তোমরা তো আছো, তোমাদেরকে এমন অবস্থা করবো না যে তোমরা আমার কাছ থেকে মুক্তি চেয়েও না মুক্তি পাবে না। এ বৃন্দা বসু তোমাদেরকে ছাড়বে না, ছাড়বে না। তখন সভ্য বৃন্দার কথাগুলো শুনে ভয় পেয়ে বৃন্দার দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে বৃন্দা চলে যেতে লাগলেই সভ্য বলে, যাও না, তোমার জন্য তো সে অপেক্ষা করছে, তাহলে যাও। তখন বৃন্দা বলে, হ্যাঁ স্যামকে আমি ভালোবাসি, আর স্যামের সঙ্গেই আমি খুশি ছিলাম, খুশি থাকবো। সারাটা জীবন আমি স্যামের সঙ্গে কাটাবো, কিন্তু তোমাকে তোমাকে এত তাড়াতাড়ি মুক্তি দেবো না। ওইদিকে নবারণ ডাকলেই ময়না তখনই আসছি বললেই তখন বৃন্দা বুঝে যায় যে ময়না দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। তখন সভ্য বলে, এই ময়নাটাও না আড়ালে থেকে সব কথা শুনছিল। তখনই বৃন্দা বলে, ভালোই হয়েছে, সবাই তো একদিন সবকিছু জানবেই, তাই না? এখন থেকেই না হয় জানুক। তখন তো সভ্য কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে রাঙা দাদা বলে, আমি আমি জঙ্গলের মানুষ বলে আমাদেরকে সব সময় ছোট করা হয়েছে। তার জন্যই তো, তার জন্যই আমি এই প্রতিশোধ দিতে, এই শহরের মানুষগুলোর প্রতি প্রতিশোধ নিতে আমি একটা দলে জয়েন করেছিলাম, আর এই শহরটাকে জ্বালিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। সব জায়গায় বিস্ফোরণ ঘটানোর কথা বলেছি। আগে এই শহরটা শেষ করতে পারলেই জঙ্গলের মানুষগুলোর প্রতিশোধ নেওয়া হবে। জঙ্গলের মানুষ বলে কেউ কখনো আমাদেরকে মূল্য দেয়নি, মূল্যায়ন করেনি। তার জন্যই আমাদেরকে ছোট করে দেখা হতো, যেটা আমি সহ্য করতে পারতাম না আমি সহ্য করতে। ওইদিকে নবারণ ময়নাকে বলে, আচ্ছা রাঙা নেই, তার জন্য কি খাবার পাবো না? তখন ময়না বলে, কেন, পিসিমণি কোথায়? অদিতি তো টাকা পয়সা ইনকাম করে, কিন্তু অদিতি তো কোনো টাকা দেয় না। আমরা টাকাও দেবো আবার কাজও করব, পিসিমণি এতটুকু ফ্রি সার্ভিস দিতে পারছে না। তখন নবারণ বলে, ময়না ভুলে যেও না তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। তখনই বৃন্দা বলে, কেন বাবা, ময়না ভুল কি বলেছে? ঠিকই তো, এখানে এখন থেকে আমরা যা বলবো তাই হবে। আপনাদের রাঙা রাঙা কি করলো দেখলেন তো? এবার এবার তো অন্তত আমাদের জায়গাটা তো আমাদের বুঝে নিতেই হবে, তাই না? আমরা টাকাও দেব আবার কাজও করব, সেটা তো হবে না এখন থেকে।
একটা কাজের লোক রেখে নিন, আপনি তো মোটা পেনশন পান, আর না হলে আপনার ছোট ছেলে দেবে। তখনই একলব্য বলে, কি হয়েছে বাবা, আমাকে বলো তো কি হয়েছে। আর বড় বৌদি, তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না? তখনই বৃন্দা বলে, কেন শান্তিতে থাকতে পারবে না? আসলে আমি এটা মনে করিয়ে দিতে চাইছি যে তোমাদের রাঙা, সে তো পালিয়েছে, সে এই বাড়িকে ডুবিয়ে তারপরেই পালিয়েছে। এখন তো সেটা মনে করিয়ে দিতে হবে, তাই না? তোমরা না থাকলে মজাটা জমবে কি করে? তাই তো তোমরা চাইলেও না কোথাও যেতে পারবে না, এখানেই তোমাদের থাকতে হবে, বুঝতে পেরেছো? আর আমাদের কথা মতো চলতে হবে। ওদিকে অঙ্কুর আসে, সে বলে, বাবা আমি থানায় গিয়েছিলাম, সত্যজিৎ স্যারের সঙ্গে দেখা হলো, রাঙার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন তো নবারুণ বলে, কি বলছিস তুই, মেয়েটার খোঁজ পাওয়া যায়নি? ওদিকে রাঙা দাদা বলে, হ্যাঁ, আমি এই শহরের মানুষগুলো ক্ষতি করতে গিয়ে একটা দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। আমাদের যে লিডার, সে আমাকে বলেছিল এই কাজগুলো করতে। তখন রাঙা বলে, আচ্ছা তুই গ্রামের মানুষগুলোর, জঙ্গলের মানুষগুলো ভালো চাস তো, কিন্তু এই মানুষগুলো তো জঙ্গলের মানুষের কোনো ক্ষতি করেনি, তাহলে তুই কেন করলি এটা? আর এগুলো করে কি তুই শান্তি পেয়েছিস বল? তখনই রাঙা দাদা বলে, আমি না রাগের মাথায় এই সব কিছু করে ফেলেছি রে। হ্যাঁ, আহিরি সেন আমাদেরকে এখানে এনেছিল তার বোম বানানোর। কিছু জিনিসপত্র দরকার ছিল, তাকে আমরা সাপ্লাই দিয়েছিলাম। সে বলেছিল যে প্রতিশোধ নেবে, কিন্তু এখানে এসে যে আমি তোকে দেখবো সেটা আমি বুঝতে পারিনি রে। বাবা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তখন জানতে পারলাম তুই কলকাতাতে চলে এসেছিস, আর এখানে এসে আমি তোকে দেখতে পেয়েছি। কিন্তু বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ ছিল না, আমি কিচ্ছু করতে চাইনি। তখন তো এই কথাগুলো শুনে সংগ্রাম অবাক হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।